লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ঈমানদারের দল, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার পরিজন, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসা বেশি না হবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি নিয়ে? কোরআন নিয়ে। যেই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সৌভাগ্যশীল বানিয়েছেন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার আসলে এই সম্পর্কে ধারণা নাই যে বিশ্বনবীর উম্মত হওয়া যে কত সৌভাগ্যের বিষয়। আমি আপনাদেরকে যদি একটু বলি যে পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবীগণকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার ভেতরে অনেক নবীরা পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারে দু আলমের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। এমনকি আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করেছেন, উনি আবার পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসেবে না। কি হিসেবে? আপনার আমার নবীর উম্মত হিসেবে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই নবীর দাম কম না বেশি? আরো জুড়ে বলতে হবে, কম না বেশি? আল্লাহ তাআলা তার হাবিবকে এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন যে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের সর্দার বানিয়ে দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন। এমনকি মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন, ইমামুল মুরসালিন। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা তার উম্মত হিসেবে সেই নবীর প্রতি কতটুকু ভালোবাসার দরদ বা কতটুকু তার অনুসরণ করতে পেরেছি। আল্লাহ তাআলা কুরআনে কারীমে স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলা নয়, ওয়া মালাইকাতাহু, স্বয়ং আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং হে ঈমানদাররা, হে মুমিনের দল, তোমরাও কি পড়ো? আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। কিন্তু আমরা হলাম উদাসীন উম্মত, আমরা হলাম গাফেল উম্মত, আমরা নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين হে ইমানদারের দল, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার পরিজন, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসা বেশি না হবে। নবীর প্রতি আমাদের সবচাইতে বেশি মহব্বত রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর উপর দুরূদ পড়তে হবে। কিন্তু আমরা দুরূদে কি গাফেল, দুরূদ পড়তে জানি না, পড়ি না বেশি। আমরা দুরূদ পড়ি না, অথচ আল্লাহ তাআলা বলেছেন, নিজে হুকুম দিয়েছেন, হে ঈমানদারেরা তোমরা নবীর উপর দুরূদ পড়ো। নবীর ভালোবাসা আমাদের বুকে ধারণ করতে হবে। নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আখিরাতে আপনি পার হইতে পারবেন না। নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি হাসরের ময়দানে আটকে যাবেন। এই জন্য আপনার আমার আল্লাহ তাআলার পরেই হলো আপনার আমার নবী। নবীর মহব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরে বুকে ধারণ করতে হবে। দুরূদ শরীফ পড়ার কিছু ফজিলত আমি আজকে বলবো ইনশাআল্লাহ। দুরূদের কি ফজিলত, নবীর উপর দুরূদ পড়ার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? একবার। যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে পরের অংশ বলেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে, এবং কি 10টা মাকাম, 10টা দারাজাত তার বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার নবীর পর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, এমনকি 10টা দারাজাত আল্লাহ তাআলা ওই ব্যক্তির বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান কি এখানে হবে না মসজিদেই? আচ্ছা, তা আমরা আজানের জবাব দেই, পরে ইনশাআল্লাহ আবার শুরু হবে। আপনার আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, বান্দা যত দোয়া করে, বান্দা যত আবেদন আল্লাহ তাআলার কাছে করে, সমস্ত আবেদনেই আমরা নামাজের পরে দোয়া করি, অন্য সময়ে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যত দোয়াই করি না কেন, এই সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত উপরে যায় না, যতক্ষণ না পর্যন্ত আমরা কি করি, দুরূদ শরীফ না পড়ি। যখন আমরা দুরূদ শরীফ পড়ি, তখনই এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি প্রেম, এটা যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো কিছুই, কোনো ইবাদত আল্লাহর কাছে সহজে কবুল হবে না। আমরা নামাজের, ফরজ নামাজের আগেও সুন্নত পড়ি, পরেও সুন্নত পড়ি, এরপরে আমরা কি করি, ফরজ নামাজ আদায় করি। প্রত্যেকটা নামাজের আগে পরে সুন্নত আছে। সুন্নত কি জন্য? আপনার আমার নবীর অনুসরণে আমরা সুন্নত পড়ি। হ্যাঁ, এই জন্য মোহতারাম হাজিরিন, একটা ঘটনা বলি আপনাদেরকে, নবীর মহব্বতের, নবীর প্রেমের ঘটনা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন কবি ছিলেন, মুসলিমের একজন কবি ছিলেন।
উনি মনে মনে একবার ভাবতেছিলেন, জীবনের শেষ বয়সে উনি একবার চিন্তা করতেছিলেন, হায়রে আমি আমার জীবনে তো কত কবিতা লিখলাম, কত কিছু লিখলাম, কত নামাজ পড়লাম, কত কিছু করলাম, কিন্তু খালেস খাঁটি দিলে নবীর জন্য আমি কি করলাম, এবং পরকালে নাজাতের উসিলায় আমি কি আমল করলাম, এমন কি আমল করলাম যার কারণে আমি পরকালে নাজাত পাবো, মুক্তি পাবো, এমন কি আমল আমি করলাম। চিন্তা করতেছে। আপনি আমি তো এখন চিন্তাও আমাদের নাই, সারাদিন দেখা যায় কর্মব্যস্ততা, এরপরে আবার রাত্রিবেলায় আইসাই শুয়ে যাই, কোনো চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, পাশাপাশি তোমরা কি করো? আগামী কালের জন্য তোমরা কি পাঠাইতেছো, মানে কি কিয়ামত, হাসরের ময়দান, পরকাল, পরকালকে আগামীকাল বলা হয়েছে, তো আগামীকালকের জন্য তোমরা কি পাঠাইতেছো এটা নিয়ে একটু চিন্তা ফিকির করো, এটা নিয়ে কি করো, একটু চিন্তা ফিকির করো। এরকম ভাবেই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছিলেন, হায়রে আমি আমার পরকালের জন্য কি পাঠাইলাম, পরকালের জন্য আমার কি সামান আছে, পরকালের জন্য আমি কি নিয়ে যাব, আমি কি পাঠাইলাম। আজকে তো আমরা অনেক বাবারা আছেন দাড়ি পাইকা গেছে, কিন্তু পরকালের কোনো খবর নাই। দেখবেন যে 60-70 বছর বয়স, 80 বছর বয়স, তবু দেখা যায় সেলুনে গিয়া শেভ করে লায়, সাদা হয়ে গেছে দাড়ি, এরপরে ওই দাড়ি কেটে ফেলে। কেমনে সম্ভব? নবীর প্রতি যদি বিন্দু মাত্র আপনার মহাব্বত থাকে, নবীর প্রতি যদি আপনার 1 ইঞ্চি পরিমাণও যদি আপনার মহাব্বত আর ভালোবাসা থাকে, যেই নবীকে সমস্ত নবীদের সর্দার বানানো হয়েছে, যেই নবীর জন্য আমরা হাসরের ময়দানে সব উম্মতের চাইতে বেশি অগ্রাধিকার পাবো, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটুকু ভালোবাসার মহব্বত আমাদের দিলে নাই যে নবীর সুন্নত, একটা বড় সুন্নত দাড়ি রাখা, এই দাড়িটা পর্যন্ত আমরা কেটে ফেলি, দাড়ির মাঝে আমরা খুঁত চালাই, আমাদের অন্তরে কোনো দাগ লাগে না, আমাদের অন্তরে কোনো কিছু অনুভব হয় না। কারণ কি? নবীর প্রতি ভালোবাসা নাই আপনার আমার অন্তরে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন চিন্তা করতেছিলেন, হায়রে আমি আমার জীবনে কি করলাম, আমি পরকালের জন্য আমি কি সামানা জোগাড় করলাম। চিন্তা করে দেখে যে কোনো কিছুই তো করলাম না, কোনো আমলই তো আমার নাই। আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি কি বলবো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে সাদি তুমি কি নিয়ে আসছো, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমার তো কিছুই নাই। চিন্তা করতে করতে কি করেছেন? একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এমন একটা কিছু করব, এমন একটা কাজ করব যেটা একমাত্র পরকালের নাজাতের জন্য করব, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আজকে তো আমরা হজ করতে গেলে ফেসবুকে পোস্ট করে জানাই আমি যে হজে আসছি, এই যে আমি বাইতুল্লাহ সামনে আছি, কি বলেন, আছে না এরকম? হজ করতে যায় একটা ইবাদত, এই ইবাদতের মাঝে কেন ছবি তুলতে হবে? ইবাদতের মাঝে গিয়ে আপনার কেন সেলফি তুলতে হবে? কি প্রয়োজন? আপনি কি মানুষকে দেখানোর জন্য হজ করতে গেছেন? আপনি কি মানুষকে দেখানোর জন্য মসজিদে নামাজ পড়তে যান? অনেক মানুষ আছে জুমার দিন মসজিদে গিয়া সেলফি তুলে, আমি অমুক মসজিদে নামাজ পড়তে আসছি। আহা, আফসোস! আপনি কি বুঝাইলেন? আপনি মসজিদে গেছেন একটা ভিডিও করার জন্য, একটা সেলফি তোলার জন্য, আপনি তো আল্লাহর জন্য যান নাই। আল্লাহর জন্য আপনি মসজিদে নামাজ পড়তে যান নাই, গেছেন মানুষকে দেখানোর জন্য। এই জন্য ভাইয়ারা আমার, আমরা যা কিছু নেক কাজ করব সব কার জন্য? জুড়ে বলেন কার জন্য? আরো জুড়ে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা আমাদের নিয়তটাকে আমরা প্রথমেই সঠিক করে নিব, শুদ্ধ করে নিব। কারণ হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরেই নির্ভর করবে আপনার নেক আমলের সওয়াব। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
মনে মনে ভাবতেছেন আমি আমার জীবনে এমন একটা কাজ করব যেই কাজটা একমাত্র আমার পরকালের নাজাতের উসিলা হবে। চিন্তা করতে করতে কি করা যায় অবশেষে চিন্তা করে পাইল যা আমার পরকালের নাজাতের জন্য সবচেয়ে বেশি কার্যকর আর সবচেয়ে বেশি ভালো কাজ হবে যদি আমি আমার নবীর মহব্বতে কিছু লিখি, আমি আমার নবীকে নিয়ে যদি কিছু কাজ করি, নবীর শাফায়াতে আমি পরকালের নাজাত পেতে পারি। এই জন্য নবীকে নিয়ে চিন্তা করতে করতে কি করা যায় চিন্তা করে সে সিদ্ধান্ত নিল যে আমি একজন কবি, আমার কাজ হলো কবিতা লেখা। আমি কি করি, একটা কবিতা লিখতে শুরু করি নবীর শানে, একমাত্র পরকালের নাজাতের উসিলায়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আল্লাহর জন্য নবীর মহব্বতে আমি একটা কিছু লিখি। এরপরে ওই আল্লামা শেখ সাদি লিখতে শুরু করলো। কি লিখলো? এই যে আমরা একটু আগে দুরূদ শরীফের পরে একটা কবিতা বললাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিনটা কলি লিখছে, তিনটা লাইন লিখছে। মোহতারাম হাজিরিন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি নবীর শানে পরকালের নাজাতের উসিলাই লিখতেছে বালাগাল উলা বিকামালিহি। এটার অর্থ কি? সর্বোচ্চ শিখরে যার মর্যাদা, সবচেয়ে উঁচু যার মর্যাদা, কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে সকল কিছু বিমোহিত। আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেন নাকি? কেমন সুন্দর ছিলেন? আপনার আমার নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আগমন করবে, সব চাইতে বেশি সুন্দর ছিলেন আপনার আমার নবী। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বলছেন, হ্যাঁ অনেক সুন্দর। কিন্তু এখানে একটা ব্যাখ্যা হলো, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে আম্মা জান আয়েশা বলেন তো নবী ইউসুফ সুন্দর ছিলেন বেশি নাকি আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর ছিলেন? আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে উম্মতেরা শুনে রাখো, নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি সাদা সুন্দর, মানে যেটা দেখলে সুন্দর লাগে, কিন্তু আরেকটা হলো লাবণ্যময়, যেটা সুন্দর বেশি সুন্দর না হইলেও চমৎকার লাগে। এবং আম্মা জান আয়েশা উত্তর দিছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা কি করেছিল? হাত কেটে ফেলেছিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ওই জুলাইখার বান্ধবীরা দেখতো, শুধু হাত তো দূরের কথা, ওই নারীদের কলিজা কাইটা দিলেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ছোট বাচ্চা ঘরে গেছে, অন্ধকার রজনী, ঘরে যাওয়ার পরে রাত্রিবেলায় হঠাৎ করে আলো নিভে গেল, বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার পরে অন্ধকারে উনি একটা সেলাইয়ের কাজ করতেছিলেন, সুই দিয়া সেলাইয়ের কাজ করতেছিলেন। হঠাৎ করে আলো যখন নিভে গেল, সুইটা মাটিতে পড়ে গেল, হারায়া গেল, খুঁজে পাচ্ছেন না। এমন এই মুহূর্তে ছোট মানুষ কাঁদতেছে, কান্না করতেছে, আমার সুইটা হারায়া গেছে। এই মুহূর্তে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেলেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জানায়া দিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুর বিবি আয়েশা, ছোট্ট মানুষ, তার সুই হারায়া গেছে। আমার নবীর উপর থেকে তার যে বাহ্যিক সৌন্দর্যের পর্দা, এটা সরায়া দাও। যখন পর্দা সরায়া দেওয়া হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুই খুঁজে পেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। এই জন্যই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন,
কাশাফাত দুজা বিজামালিহি। এরপর আবার লিখতেছেন হাসনাত জামিউ খিসালিহি, সর্বোচ্চ শিখরে যার চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। এই তিনটা লাইন যখন লিখছে, লিখার পরে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার হাতের কলম বন্ধ হয়ে গেছে, আর লিখতে পারতেছে না। যখন এই 3 লাইন লিখছে, সামনে আর তার কোনো কলি মনে হচ্ছে না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, আমি আমার জীবনে কত কবিতা লিখলাম, আমি আমার জীবনে হাজার হাজার লাইন কবিতা লিখলাম, কোনোদিন তো এমন হয় নাই, আমার কলম তো কোনোদিন আটকে নাই। আজকে আমি পরকালের নাজাতের উসিলায়, আজকে আমি নবীর মহব্বতে একটা কবিতা লিখতে যাইলাম, সেখানে আমার 3 লাইন লেখার পরে আর কোনো কলম চলতেছে না। অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এই অস্থিরতা অবস্থায় রাত্রিবেলায় যখন ঘুম চলে আসছে চোখে, স্বপ্নে যুগে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন তার লাভ হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে আল্লাহ রাসূলকে দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, জিজ্ঞাসা করতেছে, হে সাদি, তুমি অস্থির কেন, তুমি পেরেশানি কেন, কি নিয়ে এত চিন্তা করতেছো, কি নিয়ে এত পেরেশান? আল্লামা শেখ সাদি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি কত কবিতা লিখলাম, কত কিছু লিখলাম, কোনোদিন এমন হয় নাই। আজকে আমি চিন্তা ফিকির করে পরকালের নাজাতের উসিলায় আপনার প্রেমে আসক্ত হয়ে আপনার মহব্বতে আমি একটা কবিতা লিখলাম, আপনার শানে একটা কবিতা লিখতে গেলাম, 3 লাইন লিখছি, আর আমার কলম চলতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়া বলেন, হে সাদি, কি লিখছো তুমি বলো, আমাকে শোনাও, কি লিখছো আমাকে শোনাও। তখন আল্লামা সাদি আল্লাহ রাসূলকে স্বপ্নে যুগে শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমি লিখেছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লিখছি, আর লিখতে পারতেছি না। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে আল্লামা সাদিকে বলে দেয়, হে সাদি, তোমার টেনশনের কিছু নাই, পেরেশানির কিছু নাই, তুমি যেহেতু আমার মহব্বতে পরকালের নাজাতের উসিলায় এই কবিতাটা লিখতে গেলা, তুমি টেনশন করো না, এর পরের কলিটা আমি নিজে জানায় দিতেছি, এর পরের কলিটা তুমি লাগায়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, পড়েন সুবহানাল্লাহ। পরের কলিটা সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা এমন কবুল হয়েছে, এমন মাকবুল হয়েছে যে এখন আমরা সবাই দুরূদ শরীফের পরে মাঝে মাঝে এই কবিতাটা পড়ি। কি বলেন, পড়ি না আমরা? এই কবিতাটা পড়ি। কিছুদিন পরে আল্লামা সাদি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্ন যুগে আল্লামা সাদিকে দেখে যে উনি বেহেশতের বাগানে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ, বেহেশতের বাগানে ঘোরাফেরা করতেছেন। আল্লামা সাদি তার বন্ধু স্বপ্নে দেখতেছে। তখন ওই বন্ধু আল্লামা সাদিকে জিজ্ঞাসা করে, হে সাদি, তুমি পরকালে গেলা, তোমার অবস্থা কেমন, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? আল্লামা সাদি বলেন, হে বন্ধু, আমাকে যখন আল্লাহর কাছে পেশ করা হলো, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে সাদি, তুমি আমার জন্য দুনিয়াতে কি নিয়ে আসছো বলো, আমার জন্য দুনিয়াতে কি নিয়ে আসছো বলো, কি আমল করছো? আল্লামা সাদি বলেন, তখন আমি আল্লাহ তাআলার সামনে আমার জীবনের যত ফরজ নামাজ, আমার জীবনের যত ফরজ রোজা, আমার জীবনের যত ফরজ ইবাদতগুলি আমি করেছি, সবগুলি আমি আল্লাহর কাছে পেশ করলাম। আল্লাহ তাআলা বলেন, হে সাদি, তোমার এই যে ফরজ রোজা, ফরজ নামাজ এবং ফরজ ইবাদত যতগুলি তুমি জীবনে করেছো, একটাও আমার কাছে কবুল হয় নাই। একটাও কি হয় নাই?
কবুল হয় নাই। আজকে সমাজের কিছু মানুষ আছে, দেখবেন তারা বলে যে নামাজের মতো নামাজ কয়টা পড়লেই হয়? একবার পড়লেই হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাদি বলতেছে যে আমি সারা জীবনের ফরজ নামাজ আমি আল্লাহর কাছে দিলাম, আল্লাহ বলে একটাও কবুল হয়নি। আপনি যে একবার নামাজ পড়বেন ঠিক আছে, সমস্যা নাই, এই একটা নামাজেই কি আপনি ঠিকমতো করতে পেরেছেন? ঠিকমতো আদায় করতে পেরেছেন? আপনি তো নামাজের ফরজগুলোই জানেন না। এমন কিছু মূর্খ মানুষ সমাজে আছে, ফরজ নামাজের ফরজ কয়টা এটাই তো জানে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লামা সাদি বলেন, যখন আমার ফরজ ইবাদতগুলি একটাও কবুল হয় নাই, তখন আমি টেনশনে পড়ে গেলাম, হাইরে তাহলে আমার কি হবে? আমাকে কি জাহান্নামে যেতে হবে? অবশেষে আল্লামা সাদি বলেন যে আমি কি করলাম, তখন আমার জীবনের যত ওয়াজিব আছে, সুন্নত আছে, যত নামাজ পড়েছি, ওয়াজিব যে কাজগুলি আছে এগুলোকে আদায় করেছি, সবগুলি আল্লাহর কাছে পেশ করলাম। এমনকি নফল ইবাদত যেগুলো আছে সব আল্লাহর কাছে দিলাম। আল্লাহ, এই যে আমার জীবনে এই করেছি, আল্লাহ বলে এইগুলো একটাও কবুল হয় নাই। এই নফল তুমি পড়েছো, যত নফল পড়েছো, যত সুন্নত পড়েছো, এগুলো একটাও কবুল হয় নাই। আল্লামা সাদি আরো পেরেশান, হাইরে তাহলে আমার কি হবে? পেরেশান হয়ে গেছে, দেওয়ার মতো আল্লাহর কাছে আর কিছুই নাই, সব তো শেষ। যখন এই পরিস্থিতিতে দাঁড়াইলো, তখন আল্লামা সাদি তাকায়া দেখে যে তার যে কাগজের ঝুলি আছে, যেটা ব্যাগ আছে, এখানে ছোট্ট একটা চিরকুট পড়ে রয়েছে, ছোট্ট একটা কাগজ পড়ে রয়েছে। আল্লামা সাদি ওই কাগজটা হাতে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার জীবনের যতই ফরজ ইবাদত আছে, আমার জীবনের যত নফল ইবাদত আছে, একটাও যদি কবুল না হয়েও থাকে, এই যে একটা ছোট্ট কাগজ, এটার মধ্যে কি লেখা ছিল? এটার মধ্যে লেখা ছিল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা লেখা ছিল। আল্লামা সাদি বলেন, আল্লাহ, এই কবিতাটা আমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য লিখি নাই, দুনিয়ার অর্থ কামানোর জন্য লিখি নাই, কোনো কিছুর জন্য লিখি নাই। এই কবিতাটা আমি একমাত্র তোমার মহাব্বত, এমনকি তোমার হাবিবের মহাব্বত অন্তরে ধারণ করে নবীর প্রেমে ডুব দিয়ে আমি কবিতাটা লিখেছিলাম। দেখো এটা কবুল হয় কিনা। আল্লাহ তাআলা বলেন, হে সাদি, তোমার ফরজ কবুল হয় নাই, তোমার ওয়াজিব কবুল হয় নাই, তোমার সুন্নত কবুল হয় নাই, নফল কবুল হয় নাই, কিছুই কবুল হয় নাই। এই যে ছোট্ট একটা কাগজ দিলা, এটার মাঝে তুমি তোমার নবীর প্রেমের ডুব দিয়া তুমি কবিতাটা লিখছিলা। আমি আল্লাহর কাছে তোমার এই কাজটা বড় ভালো লাগছে, আমি এই একটা কাগজের উসিলায় আমি তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। একটা নবীর উপর দুরূদ পড়ার কারণে জান্নাত পেয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে কাছাকাছি। তো আমি যেটা বলতে চাইলাম যে আপনার আমার জীবনে আল্লাহ তাআলার ইবাদতের পরেই নবীর প্রেমে আমাদেরকে ডুবতে হবে। নবীর প্রতি ভালোবাসা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, নবীর সুন্নতকে অনুসরণ করা, এগুলো সবার